প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে আমি শেয়ার করছি আম্মুর হাতের খুবই মজার ভাজা ভাজা মাংসের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। প্রথমে মাংসগুলোকে শিলপাটায় এভাবে ছেঁচে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংসগুলোকে ছেঁচে নিয়েছি। এখন মাংসগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কিছু গরম মশলা আর কিছু পেঁয়াজ কুচি। এখন আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ না ভাজা হচ্ছে ভালোভাবে নেড়ে যেতে হবে। এখন দিয়ে দিব বাটা মশলা, আদা, রসুন, পেঁয়াজ আর জিরা বাটা। এখানে আমি 2 চামচ করে মশলা নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব। মশলাটা যতটা ভাজা হবে তরকারির টেস্ট ততটা বৃদ্ধি পাবে। মশলাটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এখন মশলাটা ভাজা হয়ে এসেছে, আমি এখানে একটু জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেব। এখন আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে এলে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মাংসগুলো। এই মাংসগুলো আমি আগে থেকেই গরম পানি দিয়ে ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে মাংসটা অনেকটা নরম হয়ে গিয়েছে। আর গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো লেগে যেতে পারে। এখন আমি মাংসের সাথে দেওয়ার জন্য কিছু আলু ভেজে নিব। আলু এবং শুটকি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
এই রেসিপিটি ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করা যেতে পারে। শুটকি গন্ধ এবং আলুর স্বাদ এই রান্নাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।